ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিলেন। পর্তুগালের ইউরোপীয় পরাশক্তি সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু শেষ বাঁশি বাজতে ইতিহাস বদলে গেল। ফুটবলের সব হিসাব নিকাশ উলটপালট করে দিলেন আফ্রিকার এই অঘোষিত যোদ্ধারা। কি করলো 2026 বিশ্বকাপের প্রথম বড় ধাক্কা? কি তাহলে এসেই গেল, নাকি এটা শুধুই শুরু? ম্যাচের শুরুটা ছিল ঠিক যেমনটা সবাই আশা করেছিল। পর্তুগালের চেনা আক্রমণাত্মক ফুটবল আর বলের উপর একছত্র নিয়ন্ত্রণ। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছিলেন তরুণ তুর্কি হুয়াও নেভেস, আর ম্যাচের প্রথম ডেডলকটাও ভাঙলেন তিনি। নেভেসের ওই দুর্দান্ত ফিনিশিংয়ে পর্তুগাল যখন 1-0 এগিয়ে গেল, গ্যালারিতে তখন পর্তুগিজ ফানদের উন্মাদনা। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা CR7কে ঘিরে প্রত্যাশার পারদ তখন তুঙ্গে। পর্তুগাল একের পর এক আক্রমণ সাজাচ্ছিল, বলের পজিশন নিজেদের পায়ে রাখছিল। সবাই ভাবছিল আজ বুঝি গোলের বন্যা বয়ে যাবে, কিন্তু ফুটবলে আধিপত্য থাকলে যে জয় নিশ্চিত নয়, সেটা বোঝা তখনও বাকি ছিল। এখান থেকেই ম্যাচের চাকা ঘুরতে শুরু করে। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফিরে আসা DR কঙ্গো কিন্তু শুধু সংখ্যা বাড়াতে আসেনি, তারা এসেছিল লড়াই করতে। দ্বিতীয়ার্ধে পর্তুগালের অতি আত্মবিশ্বাসী সুযোগটা লুফে নিল তারা। পর্তুগিজ ডিফেন্সের সামান্য একটু মনোযোগের অভাব, আর ব্যাস বিদ্যুৎ গতিতে কাউন্টার অ্যাটাকে উঠল কঙ্গো। বল পেলেন ইওয়ান উইসা, আর এমন এক ক্লিক ফিনিশ করলেন যা পর্তুগালের গোলরক্ষককে বুকা বানিয়ে বল জড়িয়ে গেল জালে। 1-1। প্র্যাকটিক্যাল দিক থেকে কঙ্গো তাদের লো ব্লক ডিফেন্স দিয়ে রোনালদো এবং পর্তুগালের উইঙ্গারদের বোতলবন্দি করে ফেলেছিল। পর্তুগাল বলের দখল রাখলেও কঙ্গো ফাইনাল থার্ডের জমাট ডিফেন্স ভাঙ্গার কোনো চাবিকাঠি রোনালদোদের কাছে ছিল না। সত্যি বলতে দেখে মনে হচ্ছিল পর্তুগাল ভেবেছিল দ্বিতীয় গোলটা বুঝি কোনো ফুড ডেলিভারি অ্যাপসে অর্ডার দিলেই চলে আসবে, কিন্তু DR কঙ্গো মাঝে মাঠে এমন এক নো অ্যান্টির বোর্ড জ্বলিয়ে দিল যে রোনালদোরা বুঝতেই পারলো না পথ কোনটা। কঙ্গো যেন বুক ফুলিয়ে বলল, ভাই আজকে ডেলিভারি বন্ধ, আর ক্যাশ অন ডেলিভারি তো প্রশ্নই ওঠে না। পয়েন্ট নিতে হলে ঘাম জড়াতে হবে। পর্তুগালের $1 মিলিয়ন ফরওয়ার্ড লাইন তখন কঙ্গোর ডিফেন্সের সামনে গিয়ে একেবারে খেয়ে হারিয়ে ফেলল। এই ম্যাচের হিরো নিঃসন্দেহে ইওয়ান উইসা আর DR কঙ্গোর ইস্পাত কঠিন ডিফেন্স। 52 বছরের আক্ষেপ গুছিয়ে তারা যেভাবে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়ে এই ঐতিহাসিক পয়েন্ট অর্জন করলো, তার রূপকথাকেও হার মানায়। আর ম্যাচের ভিলেন খুদ পর্তুগালের ফরওয়ার্ড লাইন এবং তাদের যাচ্ছে তাই ফিনিশিং। বল পজিশন 70% উপরে রেখেও গোলমুখী এমন খামখেয়ালি আচরণ বিশ্বকাপে যে কোনো বড় দলের জন্য অপরাধ। একের পর এক সহজ সুযোগ নষ্ট করার খেসারত দিতে হলো পুরো দলকে। ফলে গ্রুপ পর্বের সমীকরণ এখন জমে খেয়ে পর্তুগালের জন্য পরের ম্যাচগুলো এখন বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়ালো। কোচ রবার্তো মার্টিনেজকে এখন নতুন করে ছক কষতে হবে, কারণ শুধু বল পজিশন দিয়ে ম্যাচ জেতা যায় না। অন্যদিকে DR কঙ্গো এই 1 পয়েন্ট নিয়ে প্রমাণ করে দিল তারা এই বিশ্বকাপের আসল ডার্ক হর্স হতে পুরোপুরি প্রস্তুত। বড় দলগুলোকে চমক দেওয়ার সব মশলাই এই আফ্রিকান দলটার কাছে আছে। তো বন্ধুরা, বিশ্বকাপের বড় ধাক্কা কি দেখলো পর্তুগাল, নাকি এটা শুধুই একটা খারাপ দিন ছিল? আপনার মতে আজকে পয়েন্ট হারানোর পেছনে দুষ্কার রোনালদোর, কোচ মার্টিনেজের, নাকি পুরো দলের মানসিকতা? ঝটপট কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুদা হাফেজ।